হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের পাটিয়ালি প্যান্টের মধ্যে কীভাবে পকেট লাগাতে হয় ওটা বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে কোমরে যে ওপরে বেল্টের মাপটা ওটা আমার যতটা মাপ সেই অনুযায়ী আমি কেটে রেখেছি, আর মাঝ বরাবর সেলাইটাও করে রেখেছি। তারপর মাঝ থেকে যেখানে আমি সেলাইটা করেছি ওখান থেকে তোমার ওপর থেকে নিচের দিকে 2.5 ইঞ্চ মতো একটা দাগ কাটবো। ওপরে যেখানে আমাদের ফিতা বা দড়িটা পরানো হয় প্যান্টের, ওখান থেকে নিচের দিকে আমি 2.5 ইঞ্চে দাগটা কেটে সমানভাবে দাগটা প্রথমে এঁকে নেব। তো তারপর আবার ওই যে জয়েন্ট আছে ওখান থেকে এইদিকে 7 ইঞ্চ মতো একটা দাগটা কাটবো। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা। তো এই যে 7 ইঞ্চে দাগটা কাটলাম, এটা লম্বা করে পুরোটা কেটে নেব। আমি যে এই দাগগুলো কাটলাম যেগুলো বা পকেটটা, কিন্তু আমার ডান দিকে হচ্ছে। তো পকেটটা কিন্তু আমি ডান দিকে বানাচ্ছি, তাই আমার লম্বা করে পুরোটার মধ্যে দাগটা কাটার পর আমি এই যে দাগটা দিয়েছি এটা দাগ বরাবর আমি কেটে নেব। কেটে এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। তো প্যান্টের মধ্যে যদি পকেট লাগানো থাকে তাহলে তো ভীষণই সুবিধা হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কীভাবে পকেটটা বানাতে হয়, আর তোমরাও তোমাদের বাড়িতে এটা বানাতে পারো। তো তারপর আমি এটাকে কেটে নিলাম। এটাকে কেটে নেওয়ার পর এরকমভাবে আলাদা হয়ে যাওয়ার পর এটাকে আমি উল্টে নেব। উল্টে আমি সেলাইটা করে নেব। 1/2 ইঞ্চ মতো কাপড় রেখে কিন্তু আমি সেলাইটা করব। ওপর থেকে যে নিচের দিকে আমি 2.5 ইঞ্চে দাগ দিয়েছিলাম ওই 2.5 ইঞ্চ অবধি আমি সেলাইটা করব। 2.5 ইঞ্চ অবধি সেলাইটা করার পর নিচের দিকে 1 ইঞ্চ মতো নিয়ে সেলাইটা করব। মাঝের যে অংশটা ওটা কিন্তু সেলাই করব না, ওটা ফাঁকাই থাকবে। তো আমি এটাকে ডবলভাবে সেলাই করে নিচ্ছি। আবার এই তো নিচে থেকে 1 ইঞ্চ মতো নিয়ে সেলাইটা করব। তো হয়ে যাওয়ার পর আমি এটাকে এরকমভাবে এই যে এই কাপড়টাকে এরকমভাবে হাতের সাহায্যে সুন্দর করে বসিয়ে আবারও সেলাইটা দিয়ে নেব। আবার একটা করে সেলাই দিয়ে নেবো, মুড়ে নেওয়া মানে কাপড়টা একটু একটু করে মুড়ে নেব, যাতে করে কাপড়টা দিয়ে কোনো রকম সুতো না বের হয়। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় জানিও। তো এটাকে মুড়ে এরকমভাবে পুরোটা মানে দুদিকেই কিন্তু আমি সেলাইটা দিয়ে নেব। এরকমভাবে প্যান্টের পকেট লাগানো ভীষণই সহজ। তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কীভাবে লাগিয়েছি। ভীষণই সহজ, একদমই কঠিন না, আর আমি সহজ করেই বুঝিয়ে দিয়েছি। তো ওদিকটা হয়ে যাওয়ার পর আমি এদিকটা সেলাই করে নিচ্ছি একটু একটু করে মুড়ে। তো এটা আমার হয়ে আছে দুটো দিকই সেলাই করা, এই যে। তারপর আমি আবার একটা আলাদা কাপড় নেব, যেটার লম্বাটা তোমার হচ্ছে 21 ইঞ্চ মতো আমি নিয়েছি, আর এদিকের এই দিকটা হচ্ছে 7 ইঞ্চ মতো চওড়াটা। তো 21 ইঞ্চ আর 7 ইঞ্চ ওটার যে লম্বা আর চওড়াটা নিয়েছিলাম কাপড়টা, সেটাকে আমি সুন্দর করে এবার কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর আমি 7 ইঞ্চে আমি আবার মুড়ে নেব। এখান থেকে আমি 7 ইঞ্চ নিয়ে মুড়ে নিয়েছি কাপড়টাকে, দিয়ে দুটো সাইড সেলাই করে নেব। এই যে মোড়া হয়ে গেছে, উপর দিক থেকে 1/2 ইঞ্চ মতো করে আমি ছেড়ে সেলাইটা করেছি। তো এরপর আমি বেলটাকে এরকমভাবে উল্টে রেখে এই যে কাপড়টাকে আমি দেখছো যে কাপড়টা আমি 1/2 ইঞ্চ মতো যেখানে আমি ছেড়ে রেখেছিলাম সেখানে এই যে এই নিচের দিকটা দিয়ে আমি এরকমভাবে সেলাই করে নেব। আমার ভিডিওটা দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবে সেলাইটা ঠিক কীভাবে করা হয়েছে। তো এরপর যে লম্বা কাপড়টা যেটা ছিল 7 ইঞ্চ 7 ইঞ্চ করে নেওয়ার পর সেটাকে উপরের দিকে সুন্দর করে আমি সেলাইটা করে নেব। তার জন্য যে সাইডগুলো ছিল সাইডগুলো একটু একটু করে মুড়ে নিয়েছি, দিয়ে সেলাইটা করছি যাতে সাইড দিয়ে সুতো না বের হয়। তো
একটা সাইড হয়ে গেছে, এবার ওই সাইডটাও আমি সুন্দর করে একটু একটু করে মুড়ে সেলাইটা করে নেব। তো আমার সেলাইটা কিন্তু হয়ে গেছে, এই যে আমার পকেট কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, ওপরের যেটা দিয়ে আমরা ফিতে বা দড়ি যাই বলি না কেন, যেটা পরাই, তো সেটাকে আমি মুড়ে ওই ওই ঘরটা আমি বানিয়ে নিচ্ছি। উপরের দিক থেকে যে ঘরটা পুরোটা সেলাই করে মুড়ে সেলাই করে আমি এই ঘরটা বানিয়ে নিচ্ছি। তো এরপর আমি আমার নিচে প্যান্টের যে নিচের দিকটা ওটাকে আমি লাগিয়ে নিচ্ছি। পকেটটা কিন্তু অনেকটা বড় হয়েছে, এখানে তোমরা মোবাইল ফোন, পার্স বা চশমা যা কিছু হোক কিন্তু ওখানে ভরে রাখতে পারবে। তো আমি কিন্তু শুধু একটা মোবাইল ফোন ভরেই তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু ওটাতে অনেকটা জায়গা আছে। তোমরা ইচ্ছা করলে তোমাদের চশমা বা আদার্স অন্য কিছু ছোটোখাটো জিনিস কিন্তু ওখানে ভরতে পারবে। তো এই যে আমার নিচের দিকে যেই প্যান্টটা ওটা আমার অ্যাটাচ করা হয়ে গেছে। এবার উপরে যেই চাপ সেলাইটা দেওয়া হয় ওটা আমি দিয়ে নিচ্ছি। ওটা দেওয়া হয়ে আছে। এবার কিন্তু আমার পকেটটা রেডি হয়ে আছে। পকেটটা রেডি হয়ে যাওয়ার পরে যে আমি মোবাইল ফোনটা ভরে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা এভাবে বাড়িতে বানিও, আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমায় জানিও।